আসসালামু আলাইকুম। বিসিআইসি এর সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের একটি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হলো। তো এই পরীক্ষায় যে প্রশ্নটি ছিল, এই প্রশ্নের ইংলিশ পোর্শনের ব্যাখ্যাসহ সমাধান করব আমরা আজকের ভিডিওতে। এবং যারা জব জার্নিতে আছে তাদেরকে আমি সাজেস্ট করব যে রিসেন্ট হয়ে যাওয়া পরীক্ষাগুলোর প্রশ্নগুলো আপনারা ব্যাখ্যাসহ সলভ করুন। তাহলে দেখা যাবে একদিকে আপনাদের দক্ষতা বাড়বে, অন্যদিকে পরবর্তী কোনো জবের পরীক্ষায় এই প্রশ্ন থেকেই হুবহু বা এগুলোর ব্যাখ্যা থেকে আপনি কমন পাবেন। তো আপনার পড়ে যাওয়া জিনিস বা যেটা আপনি জানেন সেটা যদি পরীক্ষায় আপনি কমন পেয়ে যান তাহলে সেটা কিন্তু আপনার জন্য একটা বোনাস পয়েন্ট হবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ আশরাফুল ইসলাম ফ্রম আশরাফুলস ইংলিশ একাডেমি। তো চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করি। আজকের পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন এসেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে বা ভোকাবুলারি থেকে। তো আমরা একটার পর একটা সলভ করি। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে স্টুডেন্টস শুড ড্যাশ দ্য রুলস। স্টুডেন্টস শুড ড্যাশ দ্য রুলস। তো এখানে চারটা অপশন আছে, এটা এসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এখন আমরা দেখি যে এই শূন্যস্থানে কোনটা বসানো যেতে পারে। তো এই ম্যাট মানে হচ্ছে কোনো কিছু অর্জনের জন্য লক্ষ্য স্থাপন করা বা লক্ষ্য ঠিক করা। তো এখানে তো তেমন কিছু নাই, যার কারণে আমরা এই ম্যাট বসাতে পারবো না। অ্যাবাইড বাই মানে হচ্ছে কোনো নিয়ম পালন করা, তার মানে স্টুডেন্ট শুড অ্যাবাইড বাই দ্য রুলস। ছাত্রছাত্রীদের উচিত রুলস পালন করা, তার মানে এখানে আমরা বি নম্বরটা বসাতে পারি বা অ্যাবাইড বাই। এখন আমরা এই দুইটার মানেও জেনে নিই। বাস্ক ইন মানে হচ্ছে আনন্দিত হওয়া, আনন্দিত হওয়া, আনন্দিত হওয়া। এবং কোহোর্ট ইন মানে হচ্ছে সহকর্মী হওয়া বা সঙ্গী হওয়া। তো আমার জানা নাই যে কোহোর্টের পর ইন বসে কিংবা অন্য কোন প্রিপোজিশন বসে, তবে কোহোর্ট মানে হচ্ছে সহকর্মী বা সঙ্গী। তো যাই হোক, আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি, এটা হচ্ছে অ্যাবাইড বাই। স্টুডেন্ট শুড অ্যাবাইড বাই দ্য রুলস। পরেরটা হচ্ছে দ্য ম্যান ড্যাশ ম্যালেরিয়া। দ্য ম্যান ড্যাশ ম্যালেরিয়া। চারটা অপশন আছে এখানে, ডাইড অফ, ডাইড ডাবল অফ, ডাইড ফ্রম এবং ডাইড বাই। তো এখানে কোনটা হতে পারে? তো দেখুন, ডাইড অফ এইটা কোনো প্রিপোজিশন হয় বলে আমার জানা নাই, কিন্তু ডাইড অফ, ডাইড ফ্রম, ডাইড বাই এই তিনটাই প্রিপোজিশন বসে ডাইডের পরে বা ডায়ের পরে। তো এখন ডায়েড অফ মানে হচ্ছে কোনো রোগে মরা। যদি কোনো কেউ রোগে মরে যায় তাহলে আমরা ডায়েড অফ বসাবো। ডায়েড ফ্রম মানে হচ্ছে কোনো কারণে মরা, যেমন হি ডায়েড ফ্রম ওভার ইটিং, সে বেশি খাওয়ার কারণে মরে গেছে। এবং ডায়েট বাই মানে হচ্ছে আকস্মিক বা কোনো অ্যাক্সিডেন্টে মরা, তার মানে এখানে কিন্তু অ্যাক্সিডেন্টের উল্লেখ নেই, যার কারণে বায়ও বসবে না। তার মানে আমাদের সঠিক উত্তর হবে এ নম্বর। যেহেতু ডায়েড অফ মানে রোগে মরা, তার মানে দ্য ম্যান ডায়েড অফ ম্যালেরিয়া, লোকটি ম্যালেরিয়ায় মারা গেল। তো আমাদের এ নম্বরটা হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তীটা হচ্ছে দ্য গার্ল ড্যাশ বি ইনোসেন্ট। দ্য গার্ল ড্যাশ বি ইনোসেন্ট। এখানে চারটা অপশন আছে, অ্যাপিয়ার্ড ইনটু, অ্যাপিয়ার্ড টু, অ্যাকিউজ টু, অ্যাপিয়ার্ড অ্যাজ। ওকে, তো অ্যাকিউজ মানে তো অভিযোগ বা অভিযুক্ত। তো এখানে কিন্তু অভিযুক্তর কোনো কিছুই আসছে না, যার কারণে এটা বাদ। এখন অ্যাপিয়ার্ড অ্যাজ এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, অ্যাজ কিন্তু কোনো প্রিপোজিশন না, যার কারণে এইটাও আমরা বাদ দিব। এখন আমাদের কনফিউশন থাকলো এইটা এবং এইটা। তো অ্যাপিয়ার টু মানে হচ্ছে মনে হওয়া, মনে হওয়া। এখন আমরা অ্যাপিয়ার টুটা এখানে বসাই। দ্য গার্ল অ্যাপিয়ার টু বি ইনোসেন্ট, মেয়েটাকে মনে হলো নির্দোষ মনে হলো, তার মানে আমাদের সঠিক উত্তর হবে এই বি নম্বর বা অ্যাপিয়ার টু। এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে আই ড্যাশ ইউ অন দিস পয়েন্ট। আই ড্যাশ ইউ অন দিস পয়েন্ট। ওকে, তো ইনডিফারেন্ট টু, তো এটা মানে হচ্ছে উদাসীন, উদাসীন। তো এখানে তো উদাসীন বসানোর কোনো মানে আসে না, যার কারণে সি নম্বরটা বাদ, এটা হবে না।
এখন তিনটা থাকলো, ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট উইথ এবং ডিফার উইথ। ওকে, তো ডিফারেন্ট ফ্রম মানে হচ্ছে পৃথক, পৃথক। এখানে পৃথক বসালেও কোনো মানে আসছে না, যার কারণে এই নম্বরটাও আমরা বাদ দিয়ে দিতে পারি। এখন থাকলো বি এবং সি। তো দেখুন এই যে বাক্যটা আই ড্যাশ ইউ অন দিস পয়েন্ট, এই বাক্যের ওই ড্যাশ ছাড়া অন্য কোথাও কিন্তু কোনো ভার্ব নাই, তার মানে আমাদের এখানে ভার্ব বসাতে হবে। তো বি নম্বরে আছে ডিফারেন্ট উইথ, ডিতে আছে ডিফার উইথ। তো ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, যার কারণে আমরা এখানে ডিফারেন্ট বসাতে পারবো না। আর ডিফার হচ্ছে ভার্ব, যার কারণে আমরা এখানে বসাবো ডিফার উইথ। আই ডিফার উইথ অন দিস পয়েন্ট, আমি এই পয়েন্টে বা এই বিষয়ে তোমার সাথে একমত নই। ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে আফটার ব্রেকফাস্ট শি ড্যাশ ইন দ্য পার্ক। আফটার ব্রেকফাস্ট শি ড্যাশ ইন দ্য পার্ক। তো ওয়াকড অ্যাবাউট, এটা কিন্তু কোনো প্রিপোজিশন হয় না, ওয়াকড এর পরে অ্যাবাউট বসে না, যার কারণে এটা বাদ। এখন ওয়াক থ্রু এবং ওয়াক অ্যালোন, এই দুইটা জিনিস থাকলো। তো থ্রু হচ্ছে ধরুন কোন টানেলের ভেতরে যদি এই পাশ দিয়ে আপনি ঢোকেন, ওয়েট কালারটা একটু চেঞ্জ করে নিই, যদি এই পাশ দিয়ে আপনি ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে যান তাহলে সেখানে আমরা থ্রু বসাতে পারি। তো আমরা তো পার্কের এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে যায় না, আমরা পার্কের ভেতরে হাঁটি, একটু ঘোরাফেরা করি, যার কারণে আমি এখানে ওয়াক থ্রু বসাতে পারবো না। এখন আর দুইটা থাকলো, ওয়াক অ্যালং, ওয়াক অ্যালন, কোনটা বসবে? একটা আছে পাস্ট টেন্সে আর একটা আছে প্রেজেন্ট টেন্সে। তো দেখুন আফটার ব্রেকফাস্ট, সে নাস্তা সারলো বা নাস্তার পরে, হি ড্যাশ ইন দ্য পার্ক। তো এখানে যদি ওয়াক বসাই, এখানে যদি আমরা ওয়াক বসাই তাহলে অর্থটা আসে সে পার্কে ঘোরে, তার মানে প্রতিনিয়তই সে পার্কে ঘোরে। কিন্তু পার্কে কিন্তু প্রতিনিয়তই কেউ ঘোরে না, এবং ব্রেকফাস্টের পরে প্রতিনিয়ত কিন্তু কেউ পার্কে ঘোরে না, যার কারণে আমরা এখানে ওয়াক অ্যালোন দিতে পারবো না, আমাদেরকে দিতে হবে পাস্ট টেন্সে ওয়াকড অ্যালং, যার কারণে উত্তর হবে সি, ওয়াকড অ্যালং। আফটার ব্রেকফাস্ট, নাস্তার পরে, সকালের নাস্তার পরে সে ওয়াকড অ্যালং ইন দ্য পার্ক, সে পার্কে হাঁটতে গেল। ওকে, তো এটা হচ্ছে আমাদের উত্তর, সি নম্বর, ওয়াকড অ্যালং। এখন পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট ম্যাচেস দ্য ডেফিনিশন প্রোভাইডেড। তার মানে এখানে যে ডেফিনিশনটা দিয়েছে সেটার সাথে অর্থে সামঞ্জস্যপূর্ণ একটা ওয়ার্ড আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো ওয়ার্ড কোনগুলো আছে দেখি, আগে প্রথমে ডেফিনিশনটা পড়ি। মানি অর প্রপার্টি, মানি অর প্রপার্টি ব্রড বাই ওম্যান টু হার হাজব্যান্ড অ্যাট ম্যারেজ। তার মানে বিয়েতে কোনো ওম্যান যদি মানি বা টাকা বা কোনো প্রপার্টি, কোনো সম্পদ তার হাজব্যান্ডের কাছে আনে, এটাকে কি বলে? এটাকে কি বলে? অর্নামেন্ট মানে হচ্ছে অলংকার, অলংকার তো বলে না। দ্বিতীয় অপশন হচ্ছে অনারারি, এটার মানে হচ্ছে বিনা বেতনে বা অবৈতনিক, বিনা বেতনে বা অবৈতনিক, যার কারণে এটা হবে না, এটা হবে না। তৃতীয়টা হচ্ছে অ্যাডোমেন্ট, এই নামে কোনো ওয়ার্ড ইংরেজি ডিকশনারিতে আমি খুঁজে পাই নাই, হয়তো এখানে একটা এম বেশি দিয়েছে এবং এই সেন্টেন্সটা, এই ওয়ার্ডটা ভুল লিখেছে, তো এটাও বাদ। এবং শেষেরটা হচ্ছে ড্রোরি, মানে হচ্ছে যৌতুক। তো বিয়ের সময় যদি কোনো ওম্যান কোনো টাকা পয়সা বা সম্পদ তার হাজবেন্ডের কাছে আনে, তো সেটাকে কিন্তু যৌতুকই বলে, যার কারণে এখানে সঠিক উত্তর হবে ডি বা ড্রোরি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে একই প্যাটার্নের প্রশ্ন, যে একটা ডেফিনিশন দেয়া আছে এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ ওয়ার্ডটি খুঁজে বের করতে হবে। তো ডেফিনিশনটা আছে এ পারসন উইথ দ্য সেম নেম অ্যাজ অ্যানাদার। অন্যের মতো একজন পারসন, অন্যের নামের মতো একজন পারসনের সেম নেম হলে সেটাকে আমরা কি বলবো?
নিকনেম মানে হচ্ছে ডাক নাম, নিকনেম মানে ডাক নাম। এবং অ্যানোনিমাস মানে হচ্ছে নামবিহীন। এবং সুডোনিম মানে হচ্ছে ছদ্মনাম। তার মানে এই তিনটার একটা হবে না। কোনটা উত্তর হবে? উত্তর হবে বি, নেম শেক। তার মানে মিতি, যেটাকে বলে মিতি, অর্থাৎ দুইজন মানুষের যদি একই নাম থাকে সেটাকে বলে মিতি, এবং সেটার ইংরেজি হচ্ছে নেম শেক। ওকে, পরবর্তী প্রশ্নটা হচ্ছে সিলেক্ট দ্য ওয়ার্ড, একই প্যাটার্নের প্রশ্ন। অ্যান অ্যাক্ট অফ ম্যাস ডিস্ট্রাকশন অ্যান্ড লস অফ লাইফ। তার মানে বলছে ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির যে ঘটনা সেটাকে কি বলে। তো প্রথমটা আছে অরিগন, এটা কোনো ওয়ার্ড নয়, ইংরেজি ওয়ার্ড নয়, এটা হচ্ছে ইউএস এর একটি স্টেটস এর নাম। ক্যানিবাল মানে হচ্ছে মানুষ খেকো, মানুষ খেকো বা রাক্ষস বা নরখাদক। তার মানে আমরা এটাও বসাতে পারবো না, এটাও বসাতে পারবো না। হলোকাস্ট, এটা মানে হচ্ছে প্রচন্ড হত্যাযজ্ঞ। তার মানে এইটা আমরা একটু সামঞ্জস্য আছে, পরেরটা দেখি। হোমিসাইড, হোমিসাইড মানে হচ্ছে নরহত্যা, নরহত্যা। তো এখানে বলছে যে ম্যাস ডিস্ট্রাকশন অ্যান্ড লস অফ লাইফ, তার মানে ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ড। তার মানে এটার সাথে এই সি নম্বর বা হলোকাস্টের মিল আছে। তার মানে সঠিক উত্তর হবে হলোকাস্ট। পরবর্তী প্রশ্নটা হচ্ছে দ্য রাইট অ্যান্ড পাওয়ার টু ইন্টারপ্রিট অ্যান্ড অ্যাপ্লাই দ্য ল। তার মানে আইন প্রয়োগ করা এবং আইনের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা বা অধিকার। অপশন কোনটা আছে? অপশন 4টা আছে। কি কি অপশন আছে আমরা একটু দেখি। এটা একটা আছে নুগাটরি, এটার মানে হচ্ছে নিরর্থক বা তুচ্ছ, নিরর্থক। তার মানে এটা হবে না। দ্বিতীয়টা হচ্ছে জুরিডিকশন, মানে হচ্ছে আইনের অধিকার। তো এখানে কিন্তু অধিকার উল্লেখ আছে, যার কারণে সঠিক উত্তর হবে জুরিডিকশন। এই দুইটারও আমরা মানে জেনে নিই। লরেন্স, লরেন্স এটা একটা স্টেটস এর নাম, তার মানে এটাও হবে না। এবং জুডিশিয়ারি মানে হচ্ছে বিচারক বর্গ বা বিচারকগণ, তার মানে এইটাও হবে না। সঠিক উত্তর হবে বি নম্বর, জুরিডিকশন। সর্বশেষ প্রশ্নটা হচ্ছে হাইলি অ্যাট্রাকটিভ অ্যান্ড অ্যাবল টু অ্যারোজ হোপ অর ডিজায়ার। অত্যন্ত আকর্ষণীয় এবং যেটা কি করতে পারে? আশা এবং আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলতে পারে। এটাকে কি বলে? সরি, এখানে 4টা অপশন আছে। প্রথমটা আছে অ্যালিউরিং, দ্বিতীয়টা হচ্ছে ইলুসিভনেস, তৃতীয়টা হচ্ছে টেনাসিটি এবং চতুর্থটা হচ্ছে নটি। তো চতুর্থ এই নটি, এটার মানে হচ্ছে, নটির মানে হচ্ছে জটিল। টেনাসিটি মানে হচ্ছে জিদ। ইলুসিভারনেস, এখানে ইলুসিভার এই আর যুক্ত করার কারণে এই ওয়ার্ডটা কিন্তু ভুল হয়ে গেছে। এমন কোনো ওয়ার্ড কিন্তু ইংলিশ ডিকশনারিতে আমি পাই নাই, কিন্তু ইলুসিভনেস আছে। ইলুসিভনেস যেটার মানে হচ্ছে যা মনে রাখা কঠিন, যা মনে রাখা কঠিন। এবং অ্যালিউরিং মানে হচ্ছে লোভনীয়। তার মানে এখানে যেহেতু অ্যাট্রাকটিভ আছে এবং যেটা আশা এবং আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলতে পারে, সেটা অবশ্যই লোভনীয়। তার মানে সঠিক উত্তর হবে এ নম্বর, এবং আমাদের এই 3টা উত্তর গ্রহণযোগ্য নয়। সঠিক উত্তর হবে এ, অর্থাৎ অ্যালিউরিং। তো এটাই ছিল মূলত আজকের পরীক্ষার ইংলিশ পোর্শনের ব্যাখ্যা সহ সমাধান। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো সমস্যা থাকে বা আমার কোনো ভুল হয় সেটাও কমেন্টে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।